বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লিফটের কন্ট্রোলের ডোর মোটর ওপেন ক্লোজের জন্য যে ডোর ইনভার্টার ব্যবহার করা হয় ওই ডোর ইনভার্টারের ওয়ারিং ডায়াগ্রাম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোলটা হচ্ছে নাইস 1000 আর ডোর ইনভার্টার হচ্ছে মোনাক 900। তো লিখেই আছে নাইস 1000 মাদারবোর্ড কানেক্ট টু মোনাক 900 ডোর ইনভার্টার ওয়ারিং ডায়াগ্রাম। তো এখানে আসলে মূলত কাজই হচ্ছে যে ডোর মোটর স্পিডকে কন্ট্রোল করে ফরওয়ার্ড রিভার্সে ঘুরানো। আর আপনি যখন ডোর মোটর স্পিড কন্ট্রোল করে ফরওয়ার্ডে ঘুরাবেন তখন লিফটের দরজা ওপেন হবে, রিভার্সে যখন ঘুরাবেন তখন লিফটের দরজা ক্লোজ হবে। এবার সময় বুঝে সময় মেপে নিয়ম অনুযায়ী ডোর ওপেন ক্লোজ করার কাজটাই হচ্ছে ইনভার্টারের কাজ। যে কখন ডোর ওপেন করে দিতে হবে, কখন ক্লোজ করে দিতে হবে, এই জিনিসটা কন্টিনিউ মাদারবোর্ডের সাথে কমিউনিকেশন করে পরিচালনা করাই হচ্ছে ডোর ইনভার্টারের কাজ। এখন আমরা দেখব এই কাজটা কিভাবে হচ্ছে। তো এখানে আমাদের ইনভার্টারের ইনপুট লাইন দরকার 220 ভোল্ট, আমরা দিয়ে দিলাম। ইনভার্টার থেকে ডোর মোটরের জন্য আউটপুট চলে গেল ইউভিডব্লিউ 3 ফেজ। আর এটা হচ্ছে নাইস 1000 ইনভার্টারের কন্ট্রোল বা মাদারবোর্ড। আর এটা হচ্ছে ডোর ইনভার্টার মোনাক 900। আর এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে বাইস্টেবল সুইচ, যেগুলো আমরা ওপেন লিমিট, ক্লোজ স্লো হিসেবে ব্যবহার করছি। এগুলো প্রত্যেকটার ইনপুট সিগন্যাল বা ইনপুট ভোল্টেজ একই হতে পারে, তবে আউটপুট প্রত্যেকটার আলাদা আলাদা। একটা ওপেন লিমিট, একটা ক্লোজ লিমিট, একটা ওপেন স্লো আর একটা হচ্ছে ক্লোজ স্লো। এখন হচ্ছে আমরা প্রথমে বাইস্টেবল সম্পর্কে বলি। বাইস্টেবল আমরা দেখেন এই দুইটা ওপেন লিমিট, ওপেন স্লো কমন ভোল্টেজ দিয়ে দিলাম ইনপুটে, আউটপুটে একটা DI1 আর একটা DI3-তে। আবার ক্লোজ লিমিট, ক্লোজ স্লো দুটার মধ্যে কমন ভোল্টেজ দিয়ে দিলাম আউটপুটে ক্লোজ লিমিট DI2 আর ক্লোজ স্লো DI4-এ। এবার হচ্ছে কি আমাদের ওপেন লিমিট সবসময় আউটপুট কানেকশন DI1-এ, ক্লোজ লিমিটেড DI2-তে, ওপেন স্লো DI3-তে, ক্লোজ স্লো DI4-এ। এই হচ্ছে আমাদের লিমিটেড কানেকশন। আমাদের লিমিট বাইস্টেবল গুলা সবসময় এন অবস্থায় থাকে। যখন ডোর ওপেন ক্লোজ হইতে যায় তখন ডোরের মেকানিজমের সাথে একটা ম্যাগনেট সেট করা থাকে, একটা বা দুইটা। ওই ম্যাগনেট যখন এই বাইস্টেবলকে ক্রস করতে যায় তখনই ওপেনে যখন ডোর মোটরটা রোটেট হয় তখন ওপেন স্লো লিমিট প্রথমে ম্যাগনেটে কাটে, তখন রানিং গতি থেকে গতি একটু স্লো হয়। এরপর যখন ওপেনের ফুল লিমিটে পাওয়া যায় তখন দরজা ফুল ওপেনও হয়, আর লিমিটের কারণে ডোর মোটরটা অটোমেটিক বন্ধ হয়। আবার ক্লোজের ক্ষেত্রে একই কথা, প্রথমে ক্লোজের স্লোটা পায়, রানিং কারেন্ট থেকে ক্লোজ স্লো পায় গেলে তখন রানিং কারেন্ট থেকে স্পিড কমে যায়, পরে যায় ক্লোজ লিমিটটা পায়। এটা হচ্ছে ওপেন লিমিট এবং ক্লোজ লিমিটের কাজ। এই সিগন্যাল সবগুলা কন্ট্রোল করতেছে ডোর ইনভার্টার। এখন আসেন এই 4টা লিমিটের বাইরেও আমাদের কিন্তু আরো দুইটা কাজ আছে। একটা হচ্ছে কমিউনিকেশন করতেছে ডোর ইনভার্টার, নির্দেশনা দিচ্ছে, জানাচ্ছে মাদারবোর্ডকে, নাইস 1000 মাদারবোর্ডকে। আরেকটা হচ্ছে নাইস 1000 মাদারবোর্ড ইনভার্টারকে ডিরেকশন দিচ্ছে যে এইভাবে এইভাবে করা দরকার। তো জানাচ্ছে বলতে যখন একটা লিফটের ডোর ফুল ওপেন হয় বা একটা লিফটের ডোর ফুল ক্লোজ হয় তখন যে লিমিটটা পায়, যে ওপেন লিমিট পাইছে মানে ফুল ওপেন হয়েছে, ক্লোজ লিমিট পাইছে মানে ফুল ক্লোজ হয়েছে। তো এই জিনিসটা যে সিগন্যাল ইনভার্টার পায়, ইনভার্টার কি করে সাথে সাথে এটা সিটিবিকে বা কন্ট্রোলকে জানায় কার মাধ্যমে, এই TC1 and TA3-র মাধ্যমে। TC1 and TA3-র মাধ্যমে এটা কিভাবে জানায়? কারণ হচ্ছে যখন এই লিমিটগুলা বুঝতে পারে ইনভার্টার তখন ওপেন হলে TC1-এর মাধ্যমে কন্ট্রোলের 117-কে একটা সিগন্যাল দিব, আর কন্ট্রোল বুঝতে পারবে এখন লিফটের ডোর ফুল ওপেন। আবার TA3-র মাধ্যমে
116-তে, কন্ট্রোলার 116-তে একটা সিগন্যাল দিব, তখন কন্ট্রোল বুঝতে পারবো যে ডোর ফুল ক্লোজ হয়েছে, তাহলে লিফট এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে স্টার্ট নিতে আর সমস্যা হবে না। আবার যখন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যায় তখন ডোর ওপেন হওয়ার জন্য একটা সিগন্যাল আসে। তো যখন ওপেন হয়েছে ক্লোজ হয়েছে এই সিগন্যালটা ইনভার্টার দেয় মাদারবোর্ডকে বা সিটিভি কার্ডকে। এখানে 91000 দেখে এখানে কোনো সিটিভি কার্ড না, সরাসরি মাদারবোর্ডের সাথে কানেকশন। এখন হচ্ছে মাদারবোর্ড কখন এই ইয়াকে ইনভার্টারকে সিগন্যাল দিবে যে এখন ডোর ওপেন করা দরকার, এখন ডোর ক্লোজ করা দরকার, এটার জন্য তো একটা সময় আছে। তো এটার জন্য হচ্ছে কি, লিফট যখন একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যায় তখন মাদার ডোর ইনভার্টার তো জানে না লিফট কোথায় আছে, তো তখন মাদারবোর্ড একটা সিগন্যাল দেয়, Y8 থেকে একটা সিগন্যাল কি করে DI5 এ দেয়, দিলে তখন ইনভার্টার বুঝতে পারে যে লিফট এখন ওপেন করতে হবে ডোর, তখন ইনভার্টার মোটরকে রোটেট করে ডোর ওপেন করে দেয়। তো ওপেন আবার ওপেন করলে তো ফুল ওপেন হইলে তো ওপেন লিমিট পাইছে, তখন ইনভার্টার বুঝতে পারে যে এটা ফুল ওপেন, তখন যাই ইনভার্টার আবার TC1 দিয়ে একটা সিগন্যাল মাদারবোর্ডের পাঠায়, মাদারবোর্ডে বোঝাতে যে হ্যাঁ আপনার ডোর ফুল ওপেন আছে। তখন মাদারবোর্ড যে সময়টা ডোর আমরা ডিলে টাইম বলি, যে দাঁড়ায় থাকার কথা ওপেন হইয়া, ততক্ষণ দাঁড়ায় থাকে আবার ক্লোজের জন্য আবার মাদারবোর্ড কি করে Y9 দিয়ে একটা সিগন্যাল DI6 এ পাঠায়, তখন ইনভার্টার বুঝতে পারে যে এখন ডোর ক্লোজ করে নিতে হবে, তখন ইনভার্টার ডোর ক্লোজ করে নেয়। আবার যখন ডোর ক্লোজ ফুল হয়ে যায় তখন ক্লোজ লিমিট পায়, তখন ইনভার্টার কি করে আবার TA3 দিয়া মাদারবোর্ডের 116-তে একটা সিগন্যাল দেয় যে আপনার ডোর ফুল ক্লোজ হয়েছে, তখন যায় মানে মাদারবোর্ড কি করে লিফটকে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যদি কল দেওয়া থাকে বা নেওয়ার প্রয়োজন করে মনে করে তখন নিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের নাইস 1000 মাদারবোর্ড কানেক্ট টু মোনাক 900 ডোর ইনভার্টার ওয়ারিং ডায়াগ্রাম। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা কমেন্টসে আপনাকে সহযোগিতা করব।